আজকে শিখব পাসপোর্ট ফটো 1 মিনিটের মধ্যে অনলাইন থেকে আপনি কিভাবে তৈরি করতে পারবেন। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখি আমরা কিভাবে অনলাইন থেকে খুব তাড়াতাড়ি পাসপোর্ট ফটো সম্পূর্ণভাবে তৈরি করতে পারি বা ক্রিয়েট করতে পারি। তো চলুন দেখা যাক। পাসপোর্ট ফটো অনলাইন থেকে ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো ব্রাউজার একটা ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমরা এখানে লিখব PI7 ইমেজ টুল। লেখার পর আমরা এন্টার প্রেস করব। এন্টার করার পর ফার্স্ট যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম আমাদের ইন্টারফেস ওপেন হবে, এরকম পেজ আমাদের সামনে ওপেন হবে। তবে আমরা এখানে পাসপোর্ট ফটো যেহেতু ক্রিয়েট করব সেহেতু আমরা পাসপোর্ট ফটোর উপর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যেহেতু এটা ফ্রি আমরা ইউজ করছি তার জন্য এখানে কিছু অ্যাড আসতে পারে, আমরা এখানে ক্লোজ করে দিলাম অ্যাডটাকে। তো এখানে আমরা সিলেক্ট ইমেজ অপশন আছে, তো সিলেক্ট ইমেজের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর ডেস্কটপ থেকে আমি যে কোনো একটা ইমেজ এখানে নিয়ে নেব। হয়তো আমার এখানে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আমি এখানে নিয়ে নিলাম। এবার আমরা এখানে কি সাইজে ফটো প্রিন্ট করব। এবার এখান থেকে আমরা যে সাইজ ফটো আমরা এখানে প্রিন্ট করব, পাসপোর্ট সাইজ আমরা এখানে মেনশন করার জন্য আমরা যদি এখানে সেন্টিমিটারে আমরা ফটো নিই তাহলে এখানে সেন্টিমিটার সিলেক্ট করতে হবে, যদি মিলিমিটার নিই তাহলে আমরা এখান থেকে মিলিমিটার সিলেক্ট করব। আমরা যেহেতু এখানে সেন্টিমিটারে ফটো প্রিন্ট করব তার জন্য আমরা সেন্টিমিটারটাকে সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। আমি হয়তো 2.4 এখানে ফটো সাইজ নিলাম, আর এটা 3. আমি হয়তো এখানে 2.8 এবং 3.4 আমি এখান থেকে ফটো সাইজ মেনশন করলাম। করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছি আমাদের এখানে ফটো কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এবার ফটো সাইজ আর কত বড় রাখবো পাসপোর্ট ফটো আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে কালারটাকে ব্রাইটনেসটাকে বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে আমরা এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়াতে কমাতে পারবো। এখানে ব্রাইটনেস বাড়াতে পারলাম। সঙ্গে যদি আমরা ফটোটাকে জুম করতে চাই জুম করতে পারবো। যদি আমাদের জুম আউট করতে হয় তো জুম আউট করব। এখানে আমাদের যদি আমাদের কালার বাড়াতে হয় তাহলে আমরা এখানে কালার বাড়াতে পারবো। এখান থেকে আমরা ক্লিক করে আমরা কন্ট্রাস্ট যদি বাড়াতে হয় তাহলে আমরা এখান থেকে ইনক্রিজ করতে পারবো। এবার আমাদের যদি একটা কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে অটোমেটিক্যালি ফটো ক্রিয়েট হবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এবার আমরা যদি এই ফটোটাকে যদি কোনো ক্লথ বা এর ড্রেস যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা এখান থেকে ড্রেসটাকে চেঞ্জ করতে পারবো। তো আমি হয়তো এই ড্রেসটাকে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এটাকে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করার জন্য যে জায়গাটা প্রয়োজন সেই জায়গাতে আমরা এইভাবে ড্রেসটাকে নিয়ে আসবো, এবং ড্রেসটাকে যদি বড় করতে হয় তো আমরা এইভাবে বড় করতে পারবো। বড় করে একটু অ্যাডজাস্ট করতে হবে। এই জায়গাতে আমাদের একটু বড় সাইজ করে নিলাম যাতে এই জায়গাটায় ড্রেসটাকে চেঞ্জ করতে পারি। এখানে রোটেট অপশন আছে, আমরা ড্রেসটাকে একটু রোটেট করেও নিতে পারবো। এইভাবে আমরা ফটোতে আমাদের ড্রেসটাকেও আমরা এইভাবে চেঞ্জ করে দিতে পারবো। এবং আমাদের উপরে ব্যাকগ্রাউন্ড কিছুটা রিমুভ হয়নি, তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে কিছুটা এইভাবে ইরেজার দিয়ে কিন্তু আমরা এইভাবে রিমুভ করেও দিতে পারবো। রিমুভ করে দেওয়ার পর আমাদের যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমাদের ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা প্রিন্ট করার জন্য সাজানোর জন্য আমরা পরপর এটাকে সাজাবো। তার জন্য আমরা এখানে ইমেজের আমরা যে পেজে আমরা প্রিন্ট করব সেই পেজটাকে আমাদের সেট করতে হবে। তার জন্য আমরা কাস্টমে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা 4:6 সাইজটা আমাদের প্রিন্ট করার জন্য এখানে আমাদের প্রিন্ট করতে হবে।
এখানে দেখতেই পাচ্ছি আমরা 4 ইঞ্চ সমান কত আমরা এখানে সার্চ করলাম, তো 101.6 এবং 152.4 মিলিমিটার এখানে হবে, তাহলে 101/152। তো আমি এখান থেকে ফটো সাইজ আমরা 101 আর এখানে দিয়ে দিলাম 152। এখানে 152 দিয়ে দেওয়ার পর এখানে মেকে ক্লিক করলে আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের পরপর আমাদের ফটোগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে ফটো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে ফাইলে যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাওয়ার পর আমরা এটাকে যদি ওপেন করি, তাহলে দেখতেই পাবো এখানে কিন্তু আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। এইভাবে ফটোকে আমরা পাসপোর্ট সাইজ ফটোতে ক্রিয়েট করতে পারবো অতি সহজে। আমরা কম্পিউটার টিপস এবং টিউটোরিয়ালস রিলেটেড ভিডিও বানাই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। ওকে, ভালো থাকবেন।